ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 6 এর অধ্যায় 18 বর্গমূলের অঙ্কগুলি। কোর্সে দেখি 18.1 এর 6 থেকে 9 দাগ অব্দি। 6 নাম্বার, এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4,096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসেব করি। এখানে দেখো যে বলেছে একটা ক্লাব থেকে যে কিছু সদস্য গাদিয়ারায় যাবে তাদের মোট চাঁদা কত, 4,096 টাকা। এবার এই লাইনটিতে দেখো যে খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মানে ধরো একজন সদস্য সে কত টাকা করে দিবে, 2 টাকা। তাহলে দুইজন সদস্য কত টাকা দিবে, 4 টাকা। তাহলে আমরা কি করতেছি, একের সাথে এই দুইকে কি করছি, গুণ করছি 2। বা দুইজন যখন হচ্ছে তখন দুইয়ের সাথে কি আবারও 2 গুণ করছি, যেহেতু প্রত্যেকে কত করে দিচ্ছে, 2 টাকা করে। তাহলে প্রত্যেকে যদি 2 টাকা করে দেয় তাহলে দুইজনের হবে কি, 2 × 4 টাকা, তিনজনের হবে কত, 3 × 6 টাকা। তো এখানে আমাদের কতজন সেটা কিন্তু আমার বলে দেয় না, তো আমি এখানে ধরছি কত, গাড়িয়ায় বেড়াতে গিয়েছে এক্স জন। আর প্রত্যেকেই কত, 4x টাকা। এক্স জনে কি 4x টাকা করে দিয়েছে। মানে এখানে যেমন বলছি, একজন যদি ধরো 2 টাকা করে দিচ্ছে, দুজন কত দিবে, 4 টাকা, তিনজন কত, 6 টাকা। তাহলে আমরা এগুলো কি করছি, একের সাথে দুইকে গুণ করছি। আর যত টাকা এটা ধরা জনসংখ্যা বাড়বে কি তত আমার টাকাটা অঙ্কটাও বাড়বে। এটা কি হচ্ছে, গুণ। তো এখানে বলেছে যে আমাদের যে খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য, যতজন মানে কি কতজন সদস্য আমরা সেটা জানি না, আর তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। একজন সদস্য এক্স প্লাস কত, 4 গুণ টাকা দিয়েছে। মানে একজন সদস্য ধরো, আর একজনে কি 4x টাকা করে দিয়েছে। কেন 4x টাকা, যে একজন সদস্য x টাকা প্লাস কি 4 গুণ x টাকার 4 গুণ। যদি ধরো দুজন সদস্য, এই দুইজনে কি 4 গুণ করে টাকা দিয়েছে, তার মানে কি 8 টাকা করে দিয়েছে। তাহলে আমরা এখানে কতজন সদস্য সেটা জানি না। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে একজন সদস্য কত, 4x টাকা করে দিয়েছে। ধরি এক্স জন সদস্য বেড়াতে যাবে এবং প্রতি এক্স জন সদস্য 4 গুণ, 4 গুণ মানে কি 4x টাকা করে চাঁদা 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 দিয়েছে। এখানে দেখো যে বলেছে কতজন সদস্য বেড়াতে যাবে সেটা আমরা জানি না, সেটা কি একজন ধরে নিয়েছে। আর যতজন সদস্য ঠিক ততজন, মানে 5 জন হলে 5 জনে কি 4 গুণ করে টাকা দিয়েছে। যদি ধরো যে 5 জন সদস্য ঘুরতে গিয়েছে, সেই 5 জনে কি 5 জনই কি 4 টাকা করে দিয়েছে। তাহলে 4x হচ্ছে, মানে একজনে কত টাকা করে দিচ্ছে, 4 টাকা করে। তাইলে যদি 5 জন হয়, 5 জনে কি 5 গুণ 4 টাকা হবে। তাহলে আমরা এখানে ধরি একজন সদস্য বেড়াতে যাবে, আর প্রতি একজন সদস্যই কি 4 গুণ করে টাকা দিবে। মানে 5 জনে, যেমন এখানে বলেছি যে 5 জন সদস্য, 5 জনে কি 4 গুণ করে টাকা দিবে। তাহলে একজন সদস্য কি x গুণ 4 টাকা করে দিবে। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে। তাহলে কি আমার সদস্য সংখ্যা কত, এক্স। আর এই এক্স জনে, মানে যেমন এখানে বলছে 5 জন, 5 জনই কত করে দিচ্ছে, 4 টাকা করে। তাহলে এক্স জন আমার সদস্য বেড়াতে যাবে, এক্স জনই এক্স গুণন কত, 4 টাকা করে দিবে। তোমার জন্য কত টাকা দিবে, 4,996 টাকা। 4,096 টাকা। তাহলে একজন সদস্য এক্স জনে কি এক্স গুণ 4 টাকা করে দিবে। তাহলে এখানে দেখো কি আসছে, এক্স এর সাথে এক্স গুণ করলে কত, এক্স স্কোয়ার। এটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে 4টা কি আছে গুণ আকারে, সেটা আমরা কি এখানে ভাগ আকারে লিখতে পারি। তো 4 দিয়ে যদি এটাকে ভাগ করে দেখো, 4 দিয়ে যদি 96 কে ভাগ করে দেখো, 4 কে কত হয়, 4। তাহলে মিলিয়ে গেল। আর শূন্যর জন্য কি দেবে, এখানে একটা শূন্য। মানে 4×10 কত হয়, 40। তো মিলে গেল। আর নামবে কত হয়, 9। 4 2 কত হয়, 8। বিয়ে করলে আসবে কত, 1। আর এখান থেকে নামাবো কত, 6। 4 4 কত হয়, 16। তাহলে কত, 1024। তাহলে এখানে আসবে কত, 1024। এবার 1024-এর স্কোয়ার বের করবো।
1024 এর স্কোয়ার। তাহলে 1024 কে স্কোয়ারের জন্য আমরা কি করব? এই স্কোয়ারটা বড় করার জন্য রুট করে দিব। 24 1024 এর রুট করার জন্য 2 দিয়ে ভাগ করব দেখো। ৫ দুগুণা কত হয়? ১০ আর ২ একে ২, ২ দুগুণা কত? ৪। মানে 1024 কে যদি তুমি ২ দিয়ে ভাগ করো, কত আসবে? ৫ দুগুণা ১০ বিয়োগ করলে আসবে কত আমার? ০ আর এদিকে ২ দুগুণা কত? ৪, ২ আর ৪ ২৪। ১২ দুগুণা কত হয়? ২৪ বা ২ অক্ষে ২ এবং করে তার কথা আসছে ৫১২। আবার এটাকে যদি ২ দিয়ে দিই, ২ দুগুণা কত হয়? ৪, ৫ থেকে ৪ গেলে কত থাকে? ১, ১ আর ১ এ কত? ১১ আর ৫ দুগুণা কত? ১০, ১১ থেকে ১০ গেলে কত? ১, ১ আর ২ করে ১২, ৬ দুগুণা ১২। আবার দেখো ২ দিয়ে যায়। ২ অক্ষে ২, ২ দুগুণা কত হয়? ৪, ৫ থেকে ৪ গেলে কত থাকে? ১, ১ আর ৬ কত? ১৬, ৮ দুগুণা ১৬। আবার দেখো ২ দিয়ে যায়। ৬ দুগুণা ১২ আর ৪ দুগুণা ৮। আবারও ২ দিয়ে যায়। ৩ দুগুণা ৬, ২ দুগুণা ৪। আবারও দেখো ২ দিয়ে যায়। ২ অক্ষে ২ আর ৩ থেকে ২ গেলে ১ থাকে। ১ আর ২ কত? ১২, ৬ দুগুণা ১২। আবার ২ দিয়ে দিলে ৮ দুগুণা ১৬। ২ দিয়ে দিলে আবার কত? ৪ দুগুণা ৮। ২ দিয়ে দিলে আবার ২ দুগুণা ৪। প্রত্যেকটাই কিন্তু আমরা এই যে যেমন ২ দিয়ে যদি ভাগ করো ৫১২ কে ২৫৬ আসবে। আবার ২ দিয়ে যদি ২৫৬ কে ভাগ করো ১২৮ আসবে ভাগফল, বা ১২৮ কে যদি ২ দিয়ে ভাগ করো ৬৪ আসবে। প্রত্যেকটা কিন্তু ভাগ করেই আসছে এগুলো। তাহলে আমরা এখানে লিখতে পারি x সমান সমান ১০২৪ টি কয়টি ২ আসে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ টি। তাহলে এখানে লিখব ২, ২, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, এই ১০ টি। এবার দেখো রুট থেকে বের করার জন্য কি, রুটের ভিতরে যদি জোড়া থাকে সেক্ষেত্রে একটি নিলেই কি আমার রুট উঠে যায়। আবার জোড়া থেকে একটি নিলে এই রুট উঠে যায়। আবারও জোড়া থেকে একটি নিলে রুট উঠে যায়। আবারও জোড়া থেকে একটি নিলে কি রুট উঠে যাবে। আবারও জোড়া থেকে একটি নিলে কি রুট উঠে যাবে। এটি কিন্তু এই অংশেরই এটি। রুটের ভিতরে যদি দুটি করে একই সংখ্যা থাকে সেক্ষেত্রে একটি নিলে কি আমার রুট উঠে যায়। তাহলে এখানে লিখতে পারি সুতরাং x ইকুয়াল টু ২ দুগুণা হতে হয় ৪, ৪ দুগুণা ৮, ৮ দুগুণা ১৬, ১৬ দুগুণা কত? ৩২। এখানে জন হবে ৩২ জন সদস্য বেড়াতে যাবে। ৭ নাম্বার, আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম। কিন্তু ৮০০ টি লজেন্স এখনো পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে ৮০০ টি লজেন্স ভাগ করে নিলাম। হিসেব করে দেখি আমরা মোট কতজন ৮০০ টি লজেন্স ভাগ করে নিলাম। মোট কতজন ছাত্রছাত্রী আছে সেটাই আমার দেয়া নেই। কিন্তু তারা যে শিশু দিবসে ৮০০ টি লজেন্স এনেছে, এই ৮০ টি লজেন্সের মধ্যে প্রত্যেকেই কি বলেছে যে যতজন আছে, কতজন আছে সেটা তো আমরা জানি না। সেটা ধরে নিব যে যতজন আছে প্রত্যেকে তারে দ্বিগুণ। মানে ধরো ৫ জন ছাত্রছাত্রী, এবার এই ৫ জন ছাত্রছাত্রীকেই ২ টো করে লজেন্স দেওয়া হয়েছে। দ্বিগুণ সংখ্যক। তাহলে ৫ গুণন কত? ২ হচ্ছে। মানে ৫ জনকে কি? একজনকেই ২ টো করে দেওয়া হচ্ছে। তাহলে ৫ জনকে কি? ৫ দুগুণা ১০ টি লজেন্স দেওয়া হয়েছে। ৫ এর সাথে কি ২ গুণ করছি। তাহলে আমরা এখানে লিখতে পারি ৭ নম্বরে ধরি মোট ছাত্র ছাত্রীর সংখ্যা x জন এবং প্রত্যেকে প্রত্যেকে মানে কি x জনই x জনই দ্বিগুণ গুণ সংখ্যক দ্বিগুণ সংখ্যক মানে সমান সমান কত? দেখো প্রত্যেকের দ্বিগুণ সংখ্যক মানে একজন ছাত্রছাত্রী x জনের ২ গুণ করে নিয়েছে। তাহলে কি আমরা লিখতে পারি x গুণন 2 টি লজেন্স প্রত্যেকেই বা এখানে লিখতে পারো এবং প্রত্যেকেই বা x জনে দ্বিগুণ সংখ্যক মানে x জনে কি ২ গুণ সংখ্যক কি দুটি করে লজেন্স নিয়েছে। লজেন্স ও বিস্কুট নিয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি সত্য মতে। তাহলে কি আমার ছাত্রছাত্রীর সংখ্যা কত? x জন। x জনেই আবার কি দুটি করে ৫ জন ছাত্রছাত্রী
এই ৫ জনকে কি ২ টি করে দেওয়া হয়েছে। তাহলে ৫ এর সাথে কি ২ গুণ করছি। তাহলে আবার x জন ছাত্রছাত্রী, x জনকে কি x গুণক ২ মানে 2x টি করে লজেন্স ও বিস্কুট দিচ্ছি। x গুণক ২ সমান কত সংখ্যা? ৮০০ বা x এর সাথে x গুণ করলে কি হবে? x স্কয়ার ২ টা কি এখানে গুণ আকারে আছে। এই পাশে আসলে এখানে কি হয়ে যাবে? ভাগ আকারে। তাহলে এখানে দিয়ে দেব ভাগ আকারে বা x স্কয়ার ২ দিয়ে যদি কাটি দেখো ৪ দুগুণে কত হয়? ৮ মানে ৪০০ দুগুণে কত? ৮০০ তাহলে ৪০০ আসবে। এবার x গুণক স্কয়ার মানে কি ৪০০ রুট করতে পারি আমরা। ৪০০ এবার ৪০০ কে যদি আমরা ভাঙাই দেখো ২ দিয়ে, ২ দুগুণে কত হয়? ৪ মানে ২, ২ সংখ্যা কত হয়? ৪০০ ২ দিয়ে দিলে ১০০ দুগুণে কত? ২০০ ২ দিয়ে দিলে ৫০ দুগুণে কত? ১০০ ২ দিয়ে দিলে ২৫ দুগুণে কত? ৫০ ৫ দিয়ে দিলে ৫ ৫ ২৫ লিখতে পারি বা x ইকুয়াল টু রুট ওভার ২ গুণন ২ গুণন ২ গুণন ২ গুণন ৫ গুণন ৫ কয়টি ২ আছে দেখো ১, ২, ৩, ৪ ১, ২, ৩, ৪ আর ২ টি ৫ এবার দেখো তাহলে এখানে সুতরাং x ইকুয়াল টু বা x সমান জোড়া যদি রুট ওভার এর থাকে সেক্ষেত্রে একটি নিলে রুট উঠে যায়। আবার জোড়া দুটি থেকে একটি নিলে কি রুট উঠে যায়। আবার জোড়া থেকে একটি নিলে কি রুট উঠে যায়। তাহলে কত আসে? দেখো ২ দুগুণে ৪ আর ৪ ৫ কত হয়? ২০ জন ধরে আমরা মোট ২০ জন ৮০০ টি লজেন্স ভাগ করে নিলাম। ৮ নাম্বার আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য ৭৮০ টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে ৪টি চারা কম পড়েছে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন হিসেব করি। তাহলে এখানে দেখো এই লাইনটিতে যে তার মোট চারার সংখ্যা কত? ৭৮০ টি। আর তিনি ঠিক করছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন, প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। কিন্তু এভাবে লাগাতে গিয়ে দেখেন যে তার ৪ টি চারা কম পড়েছে। তাহলে এই ৪ টিকে আমরা এখানে যোগ করে নিব। তাহলে আমরা এখানে লিখব যে মোট পেঁপের চারা লাগবে মোট পেঁপের চারা লাগবে কত? ৭৮০ যোগ ৪ শূন্যর সাথে ৪ যোগ করলে ৪ আর ৮ এ ৮ ৭ এ ৭ ৭৮৪ টি। এবার এখানে বলছে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা। যদি ধরো আমার এটি হচ্ছে সারির সংখ্যা ২ টি সারির সংখ্যা আর ২ টি সারিতে কি ২ টি গাছ লাগাবে। ২ টি করে গাছ লাগাবে। ২ টি সারিতে কি ২ টি করে গাছ লাগাবে। তাহলে ২ টি সারিতে ২ টি করে গাছ লাগাচ্ছে মানে কি ২ কে ২ দিয়ে গুণ করছে। ২ টি সারির সংখ্যার সাথে কি ২ গুণ করছে। তাহলে আমরা লিখব ধরি ধরি শফিকুল চাচা টি সারিতে চারা লাগাবেন এবং প্রতি টি সারিতে টি করে গাছ লাগাবেন। মানে গাছের যে লাইন, সেই লাইনের সংখ্যা হচ্ছে আর মানে যতগুলি সারি যদি ধরো আমার সারির সংখ্যা যদি ধরো ৫ টি হয়, সারির সংখ্যা যদি ধরো এইরকম যদি সারির সংখ্যা যদি ধরো ৫ টি, এই ৫ টি সারিতে কি ৫ টি করে লাগাবে গাছ। কয়টি করে লাগাবে গাছ? ৫ টি করেই কিন্তু তারা গাছ লাগাবে। প্রতি সারিতে। এই সারিতেও ৫ টি লাগাবে, এই সারিতেও ৫ টি, এই সারিতেও ৫ টি, এই সারিতেও ৫ টি, এই সারিতেও ৫ টি। প্রত্যেকটি সারিতে ৫ টি করে লাগাবে। আমরা এখানে জানি না যে কতগুলি সারি আর সেই সারিতে কতগুলি করে চারা লাগাবে। এর জন্য আমি কি এখানে ধরে নিচ্ছি যে X টি সারিতে চারা গাছ লাগাবেন এবং X টি সারিতে X টি করে চারা গাছ লাগাবেন। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে। তাহলে আমার সারির সংখ্যা কত? X টি গুণ
এক্সটি শাড়ি দেখে এক্সটি করে। একটা যদি শাড়ি হয় একটি শাড়িতে ১ টি করে চারা গাছ লাগাবে। তাহলে ২ টি শাড়ি থেকে ২ টি করে চারা গাছ লাগাবেন। যদি আমার শাড়ির সংখ্যা বাড়ে, মানে এই ধরো ২ টি শাড়ির সংখ্যা, একটি যদি শাড়ির সংখ্যা হতো, একটি শাড়িতে ১ টিই গাছ লাগাতো। ২ টি শাড়ি যেহেতু হয়েছে তাহলে ২ টি শাড়ি থেকে ২ টি করে ৪ টি গাছ লাগাবে। তাই কি আমার ২ র সাথে কি শাড়ির সংখ্যার গুণ হচ্ছে। তাহলে আমরা এখানে লিখি x গুণন x, x গুণন সরি এখানে দেখো শফিকুল চাচা x টি শাড়িতে চারা গাছ লাগাবে এবং প্রতি x টি শাড়ি থেকে x টি করে গাছ লাগাবে। মানে একটি শাড়িতে একটি করে গাছ লাগাবে। তাহলে যদি ধরো আমার শাড়ির সংখ্যা ৫ টি হয়, সেই ৫ টি শাড়িতেই একটি শাড়িতে কত ৫ টি করে, তাহলে x টি যদি আমার শাড়ির সংখ্যা হয়, x টি শাড়ি থেকে x টি করে গাছ লাগাবে। তাহলে মোট গাছ কতটি লাগাবে? ৭৮৪ টি। তাহলে আমরা x এর সাথে x গুণ করলে কি হবে? x স্কয়ার ৭৮৪ বা x এর স্কয়ার উঠানোর জন্য কি হয়ে যাবে? এটা রুট ওভার হয়ে যাবে ৭৮৪। ৭৮৪ কে আমি ২ দিয়ে ভাঙবো। ৩ দুগুণে কত হয়? ৬। ৭ থেকে ৬ গেলে কত থাকে? ১। ১ আর ৮ এ কত? ১৮। ৯ দুগুণে ১৮ আর ২ দুগুণে কত হয়? ৪। আবার দেখো ২ দিয়ে যায়। ২ কে ২। ৩ থেকে ২ গেলে কত থাকে? ১। ১ আর ৯ কত? ১৯ আর ৯ দুগুণে কত হয়? ১৮। ১৯ থেকে ১৮ গেলে কত থাকে? ১। ১ আর ২ কত? ১২। ৬ দুগুণা ১২। আবার দেখো ২ দিয়ে যায়। ৯ দুগুণা কত হয়? ১৮। ১৯ থেকে ১৮ গেলে কত থাকে? ১। ১ আর ৬ কত? ১৬। ৮ দুগুণা ১৬। আবার ২ দিয়ে যায়। ৪ দুগুণা ৮। ৯ থেকে ৮ গেলে আর কত থাকে? ১। ১ আর ৮ এ কত? ১৮। ৯ দুগুণা ১৮। আর ৭ ৭ কত হয়? ৪৯। তাহলে এখানে লিখবো x ইকুয়াল টু রুট ওভার, দেখো কয়টি ২ ১ ২ ৩ ৪ ৫টি ২ ১ ২ ৩ ৪ আর ২ টি ৭ বা রুট ওভার থেকে রুট ওঠানোর জন্য আমরা কি করব? জোড়া যদি ২ টি থাকে সেখানে একটি নিলে আবার রুট উঠে যায়। জোড়া থেকে একটি নিলে আবার রুট উঠে যায়। জোড়া থেকে একটি নিলে কি? রুট উঠে যাবে। তাহলে আসে কত দেখো x ইকুয়াল টু ২ দুগুণা ৪ আর ৪ সাথে কত? ২৮ টি। এখানে লিখবো শফিকুল শফিকুল চাচা ২৮ টি সারিতে চারা গাছ লাগাবেন। ৯ নাম্বার। ৯, আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি। তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে। অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি ৳৫ মুদ্রা, একটি ৳২ মুদ্রা ও একটি ৳১ মুদ্রা রেখেছেন। ভাই যদি মোট ৳১,১৫২ রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সে প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসেব করি। মনে করো এটি হচ্ছে আমার কি বর্গাকার বাক্স। এই বর্গাকার বাক্সে কি করা হয়েছে যে এখানে যেমন বর্গাকার বাক্স করা হয়েছে। এই ৩ টি বর্গাকার বাক্সের প্রতিটিতে কি ৩ টি করে রাখা হয়েছে। মানে ৯ টি। মানে এটি হচ্ছে আমার পুরো পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স। আর এই বর্গাকার বাক্সে প্রতি সারিতে এখানে যেমন সারি সংখ্যা ১, ২, ৩ টি আর এই ৩ টি সারিতে এই ৩ টি করে বর্গাকার বাক্স রাখা হয়েছে। তাহলে এখানে প্রতি বাক্সে থেকে একটি ৳১ মুদ্রা প্লাস কত আছে ৳৫ মুদ্রা আর কত আছে প্লাস ৳২ মুদ্রা রাখা হয়েছে। তাহলে মোট কত হচ্ছে? ১ আর ৫ কত? ৬, ৬ আর ২ কত? ৳৮ মুদ্রা রাখা হয়েছে। আর এখানে দেখো আরো কি বলছে যে খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ রয়েছে। এবার কতগুলি সারি সেটা আমরা জানি না। আর খোপ সংখ্যাও কত সেগুলো জানি না। তাহলে এখানে আমরা ধরে নিব যে বাক্সের প্রতি সারিতে x টি খোপ ছিল এবং x টি খোপে লিখে x টি করে সারি আছে। ধরি প্রতি সারিতে x টি খোপ আছে এবং এবং সারির সংখ্যাও x টি। এখানে যেমন বলেছি দেখো ৩ টি পিচবোর্ডের কি ৩ টি করে খোপ রাখা আছে আর ৩ টি সারি আছে ১ টি ২ টি ৩ টি সারি। ৩ টি সারি থেকে ৩ টি ৩ টি করে রাখা আছে। তাহলে x টির যদি আমি খোপ ধরি যে প্রতি সারিতে x টি খোপ আছে এবং সারির সংখ্যা কত x টি। তাহলে আমি কি x এর সাথে x গুণ করতে পারি? মানে এখানে দেখো মোট কত সারির সংখ্যা আছে?
আমার ৩ ত্রিকা ৯ টি। তাহলে ৩ এর সাথে কি ৩ গুণ করছে। তাহলে x এর সাথে আমরা x গুণ করতে পারি। আর মুদ্রা রেখেছে কত? ৳৮ র মুদ্রা রেখেছে। তাহলে মোট সে কত টাকা রেখেছে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে এখানে লিখব শর্ত মতে একটি শাড়িতে X টি খোপ আছে। একটি শাড়িতে X টি খোপ আছে এবং প্রতি খোপে কত? ৳৮ করে। আর এখানে দেখো যে প্রতি খোপে একটি ৳৫ মুদ্রা, একটি ৳২ মুদ্রা, একটি ৳১ মুদ্রা রেখেছে। প্রতি খোপে তাহলে কত টাকা করে রেখেছে? ৳৮ করে। তাহলে দেখো এখানে শাড়ির সংখ্যা কত আমার X টি। আর X টি শাড়িতে কত? আমার X টি করে খোপ আছে। আর X টি খোপে মানে প্রত্যেকটি খোপে কত? ৳৮ করে রাখা হয়েছে। কত টাকা করে? ৳৮ করে প্রতি খোপে রাখা হয়েছে। তাহলে আমরা এখানে কি ৮ গুণ লিখতে পারি। প্রত্যেকটা যেহেতু খোপেই কত ৳৮ করে রাখা আছে তাহলে দেখো একটি খোপে যদি ৳১ রাখা হয়, ২ টি খোপে কত রাখা হবে? ৳২ তাহলে কি ১ এর সাথে যেমন ১ গুণ হচ্ছে, ১ এর সাথে আবার কি ২ টি খোপ সংখ্যার সাথে ২ গুণ হচ্ছে। ১ এর সাথে ১ গুণ করছি ৳১ আর ২ টি খোপ হলে কি ২ এর সাথে ৳১ করে রাখলেও কি ২ এর সাথে কি ১ গুণ করছি। তাহলে আমরা এখানে কি x এর সাথে খোপ সংখ্যার সাথে কি ৮ গুণ করতে পারি। সমান কত টাকা? মানে ৳১,১৫২ টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি x এর সাথে x গুণ করলে কি x স্কয়ার এটি গুণ আকারে যদি আমরা ভাগ আকারে লিখতে পারি ১১৫২/৮ ৮ দিয়ে যদি ১১৫২ কে আমি ভাগ করে দেখো ৮ অক্ষে সাধারণত কত হয়? ৮ ১১ থেকে ৮ গেলে কত থাকে আর ৩ ৩ ৮ থেকে ছোট তো আমরা কত নামিয়ে নিব ৫ ৩৫ আর ৪ ৮ কত ৩২ আর ৫ ৮ ৪০ তাহলে আমরা এখানে কত দিব ৪ বার ৪ ৮ ৩২ এবার দেখো ৫ থেকে যদি ২ যায় তাহলে কত থাকে আর ৩ আর ৩ থেকে ৩ গেলে কত ০ আর এখান থেকে কত নামবে ২ তাহলে ৪ ৮ কত হয় ৩২ তাহলে কত আসছে ১৪৪ তাহলে আমরা এখানে লিখতে পারি ১৪৪ বা এক্স স্কোয়ারটা কি রুট করে দিব এখন আমরা ১৪৪ স্কোয়ার উঠে গেলে এই পাশে কি হয়ে যাবে রুট ১৪৪ কে ভাঙবো আমরা ২ দিয়ে দেখো ৭ দুগুণা কত ১৪ ২ দুগুণা কত ৪ আবার দেখো ২ দিয়ে যায় ৩ দুগুণা ৬ ৭ থেকে ৬ গেলে কত থাকে ১ ১ আর ২ কত ১২ ৬ দুগুণা ১২ আবার দেখো ২ দিয়ে যদি দিই ৩ দিয়ে যদি দিই দেখো সুবিধা হবে ৩ অক্ষে ৩ ৩ দুগুণা ৬ আবার দেখো ৩ দিয়ে দিলে ৩ ৪ ১২ আর এদিকে ২ দুগুণা কত হয় ৪ তাহলে আমরা এখানে লিখতে পারি বা এক্স ইকুয়াল টু রুট ওভার ২ গুণন ২ গুণন ৩ গুণন ৩ ২ গুণন ২ ২ গুণন ২ তাহলে দেখো এখানে বা এক্স ইকুয়াল টু দেখো জোড়া থেকে কি একটি নিলে কি রুট উঠে যায় আবার জোড়া থেকে একটি নিলে কি রুট উঠে যায় আবার জোড়া থেকে দুটি ৩ থেকে একটি ৩ নিলে কি রুট উঠে যাবে আবার দুটি ২ থেকে একটি ২ নিলে কি রুট উঠে যাবে তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত আসে দেখো ৩ দুগুণা কত হয় ৬ আর ৬ দুগুণা কত ১২ টি তার উত্তরে আমার তৈরি পিচ বোর্ডের বাক্সের প্রতি সারিতে ১২ টি সিকিউরিটি হয়ে ১২ টি খোপ আছে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমরা যারা আগে থেকে ভিডিওটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।